নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো সবাই সরস্বতী পুজোতে ভালো কাটুক, আনন্দ করে কাটুক, এটাই জানাই। আর আমরা ভোরবেলা এদিকে একটু হাঁটতে বেরিয়েছি। আপনাদের দাদাভাই বললো যে একটু চলো হেঁটে আসি, কারণ আজকে তো ছুটির বাজার, কিন্তু আমার ছেলেরা স্কুল যাবে। আর আমরা দুজনে একটু হাঁটতে বেরিয়েছি ভোরবেলার দিকে। আর আমরা তো বেরাই না সত্যি কথা বলতে সাধারণত, আজকে বললো চলো, মন হয়েছে, তাই জন্য বেরিয়েছি দুজনে। আর দেখুন, এটা হলো মৈশালী গ্রামের ঠাকুর কালীমা আর মনসামা। পুজোটা সম্ভবত মনে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই হয়, আমার ঠিক জানা নেই। তো দেখুন মাকে কত সুন্দর লাগছে। আর ওই যে দেখুন চারিদিকে লাইট জ্বলছে, ভোরবেলা অন্ধকার, একটু মানে সকালটাও হয়ে আসছে, চারিদিকে লাইট ফাইট জ্বলছে। আর এখানে আপনার দাদাভাই বলে একটু টাটা করতে, যার জন্য আপনাদের একটু টাটা করে দেখিয়ে দিলাম। আর এখানে দেখুন এই যে রাঙামেটা চলে এসেছি আমরা। তো রাঙামাটাতে একটা পুজো হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে। দেখুন মাকে কত সুন্দর লাগছে, মা বিনা নিয়ে বসে আছে। আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন মা, দেখুন হাঁসের উপরে বসে আছে, খুব সুন্দর লাগছে মাকে। তো এবারে আমরা বাড়ির দিকে যাব, সকাল হয়ে আসছে। আর আমাদের জল আসে 6:30টার সময়, তাই জন্য টাইম তো জল ধরতে হবে, তাই জন্য বাড়ির দিকে রওনা দিই। আর বাচ্চাও শুয়ে আছে, তো আমার ছেলে তো শুয়ে আছে, ওকে তো বলে আসা হয় না, ও তো ঘুমিয়ে আছে। দুজনে চলে এসেছি চুপি চুপি করে, না হলে কান্নাকাটি করতো। ভোরবেলা বাচ্চাকে না আনাই ভালো, কারণ ঠান্ডা লেগে যাবে। তো এই যে দেখুন আম গাছে মুকুল ধরে গেছে, আর বেশি দিন নয় বন্ধুরা, আমাদের সব থেকে যেটা প্রিয় ফল তো আম। তো এখানে দেখুন আমি বাড়ি চলে এসেছি, আর জলও চলে এসেছে, আমরা ঠিক টাইমেই চলে এসেছি। এবার আমি জল ধরবো। আর এখানে আমার মা শাশুড়ি মা বলছে, কারণ আমাদের তো আজকে আমাদের নখচুল হয়ে গেছে, তো এবারে আমাদেরকে আজকে মাজন জল নিয়ে তারপরে স্নান করতে হবে। তো যারা জানো যে শ্রাদ্ধ যখন হয়, তো শ্রাদ্ধের আগে নয়, সরি ভুল বলেছি, শ্রাদ্ধর দিনই মাজন জল নিয়ে স্নান করতে হয়। তো এই যে দেখুন আমি কিন্তু এখানে জলটা ধরে নেব, জল ধরে তারপরে আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে স্নান করি না, স্নান করবে না, কারণ ও তো অঞ্জলি দেবে না, ওকে বের করে দেবো। তো আমার এখানে জল ধরা দেখুন, আমি এখানে জলটা ধরে নেব। আর আমাদের ওখানে ট্যাঙ্কিও আছে, জলটা ধরে হয়ে গেলে তারপরে ওখানে ট্যাঙ্কি যে সুইচটা আছে ওখানে দিয়ে দিই। শুধু খাওয়া জলটা, রান্না জলটা ধরা হয়। আর কাদের এরকম টাইম জল ধরেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমরা ছোটোবেলা জানেন তো বন্ধুরা, সরস্বতী পুজোর আগের দিন ভোরবেলা কিন্তু সব ফুল তুলে নিই, মানে গাছে আর ফুল থাকে না। তো এখন তো আর সে সব দিন নেই, এখন বাচ্চা কাচ্চা সব এখন ফোনের যুগ, তো আর সেই দিনটা নেই। তো এখানে দেখুন মিষ্টি ভিজেছি, মিষ্টির শরবত খাওয়া হবে, সবার পেট গরম হয়ে গেছে। আজকে আলু ওলকপি ভাজা খেয়ে আমার ছেলে স্কুলে যাবে। আমি কিন্তু এখানে আলু আর ওলকপি ভাজবো, আমাদেরকে কিন্তু বললাম, কারণ আমার ছেলে খেয়ে যাবে, কারণ তাড়াহুড়ো করে তো ভেজে নিচ্ছি, ওটাই খেয়ে যাবে, কারণ আমাদের তো আর আমিষ খাওয়া হবে না। এখানে আমি ভেজে নেবো আর তারপরে আমার ছেলেকে খাইয়ে দেবো, ও তাড়াতাড়ি বেড়ে যাবে। আর ওদের গাড়ি আসবে, ওদের গাড়ি 8টার দিকে চলে আসবে, তাই জন্য আমার ছেলেকে তাড়াতাড়ি করে বের করে দেবো। আর দেখুন সূর্যমাটা কত সুন্দর লাগছে, সকাল একদম আমাদের রান্নাঘরে জানালার সোজাই কিন্তু পড়ে, খুব সুন্দর লাগে। পুরো রান্নাঘরটা জানেন তো বন্ধুরা, রান্নাঘর আর আমাদের তারপরে যে ডাইনিং হলটা আছে, তো ওখানে কিন্তু পুরোটাই রোদ লেগে যায়, খুব সুন্দর লাগে। তো এখানে দেখুন আলু আর ওলকপি ভেজে নিচ্ছি। আর আজ থেকে কিন্তু হলুদ খাওয়া হবে। তারপর আমার ছেলেকে দেখুন একটা কাণ্ড, আমন্ড ওকে খেতে দিয়েছি, আমন্ড কিছুতেই খাবে না, শুধু ভিক্ষা তুলে বমি করে দেয়, তাই জন্য সঙ্গে জল নেবে আর আমন্ডটা খাবে। এই দেখুন ভিক্ষা তুলছে, এই বদমাস ছেলে, শুধু মানে ভালো মন্দ খাবে, চাউমিন এগরোল এইসব খাবে, আমন্ড বাদাম এইসব খাবে না, জানেন তো। আর এখন দুধ পাওয়া যাচ্ছে না, তাই জন্য এইসব খাওয়াচ্ছি, কারণ বাচ্চা পড়াশুনো করে। আর একটা জিনিস দেখুন, এই যে আমাদের কালু, এ আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে। প্রত্যেক দিন বন্ধুরা, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, প্রত্যেক দিন সকালবেলা আসবে আর ওকে মোট রুটি দিতেই হবে। আর আমার শাশুড়ি মা যতক্ষণ না ওকে রুটি দেয়, বা আমাদেরও হলে আমরা দিই, যতক্ষণ না রুটি খায় ততক্ষণ কিন্তু আমাদের এখান থেকে যাবেই না।
আর ওর কিন্তু পরিবারে প্রচুর দায়িত্ব। সত্যি মানুষেরও যেরকম দায়িত্ব, পশুদেরও কীরকম সেই রকমই কিন্তু দায়িত্ব। নিজেও খাবে, খেয়ে তারপর ওর ছেলে মেয়ে যারা আছে তাদের জন্যও কিন্তু মুখে করে নিয়ে যাবে। তো যদি আমি ক্যামেরাতে দেখাতে পারি তাহলে অবশ্যই কিন্তু আপনাকে দেখাবো। তো এখানে দেখুন আমার আলু ওলকপি ভাজা হয়ে গেছে, আর একটু হালকা করে লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি। নিরামিষে একটু লঙ্কা গুঁড়ি না দিলে হয়, পেঁয়াজ খেতে নেই, তাই জন্য একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি, খাবে। আর এখানে আমার ছেলেকে বের করে দিচ্ছি, স্নান করায় না, এমনি পা হাত ধুয়েই বের করে দিয়েছি। একটা পাঞ্জাবি পরে দিয়েছি হলুদ রঙের, সুন্দর লাগছে। আর আমার ছেলে দেখুন কিছুতেই ক্রিম মাখবে না, মানে পরিষ্কার থাকবে না। তো এখানে আমার ছেলেকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইখানে দেখুন ক্রিম মাখামাখি নিয়ে মারপিট হচ্ছে মা ছেলে। তো ক্রিমটা মাখিয়ে দিয়েছি, এবারে কিন্তু আমার ছেলে বেরিয়ে চলে যাবে, গাড়ি চলে এসেছে। তারপরে আমাদের দুপুরবেলার যে খাওয়াটা, লাঞ্চের খাওয়াটা দেখুন, তো নিরাম বিরিয়ানি হয়েছে আর চিলি সোয়াবিন হয়েছে। তো কারা কারা কিন্তু নিরাম বিরিয়ানি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, খুব ভালো লাগে। যেমন বিরিয়ানিতে কী বলুন তো, বড় বড় যে সোয়াবিন হয় আর বড় বড় করে ফুলকপি কেটেই কিন্তু হয়। তো আর মাংস খাওয়া যাবে না, আমাদের তো নিরামিষ, তাই জন্য ফুলকপি আর সোয়াবিন দিয়েই রান্না করেছি। তো বন্ধুরা আজকের মতো এইটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কীরকম লেগেছে।